কিছু ফরজ আছে সার্বক্ষণিক ফরজ। কিছু ফরজ কি সার্বক্ষণিক 24 ঘন্টার জন্য ফরজ। তার মধ্যে যেমন পর্দা, এটা 24 ঘন্টা ফরজ। এটা আপনি যদি একাকী ঘরের মধ্যেও যদি উলঙ্গ হয়ে শুয়ে থাকেন, ফরজ তরক করে, তারপরেও গুনাহ হবে। শরিয়াত আপনাকে যেখানে অনুমতি দেয়নি এমন কোন জায়গায় আপনি ফরজ তরক করতে পারবেন না। এটা 24 ঘন্টার জন্য ফরজ। যেমন সুন্নার ভিতরে কিছু আছে দাইমি সুন্না, অর্থাৎ 24 ঘন্টার জন্য এটা সুন্না। 24 ঘন্টা, যেমন মেসওয়াক করা 24 ঘন্টা সুন্না না। আপনি যখন বাইরের থেকে আসলেন মেসওয়াক করবেন, আপনি যখন সালাতে জন্য উপস্থিত হবেন মেসওয়াক করবেন, আপনি ওযু করবেন মেসওয়াক করবেন। 24 ঘন্টা আপনার গালের মধ্যে মেসওয়াক থাকবে, মুখের মধ্যে, এটা সুন্না না। কিন্তু দাড়িটা হলো দাইমি সুন্নাহ। যদিও আমরা এটাকে সুন্নাহ বলি, আসলে দাড়িটা হলো ওয়াজিব। দাড়িটা কি ওয়াজিব। যে ব্যক্তি দাড়ি রাখে না এ ব্যক্তি হলো ফাসিক। মানে যে ব্যক্তি দাড়ি কাটে সে 24 ঘন্টাই কবিরা গুনার উপরে আছে। যতদিন তার মুখে দাড়ি থাকবে না ততদিন পর্যন্ত প্রতি মুহূর্তে সে কবিরা গুনার মধ্যেই থাকবে। প্রতি মুহূর্তে ফেরেশতারা তার আমলনামায় কবিরা গুনাহ লিখতে থাকবে। যে ব্যক্তি কবিরা গুনাহকারী, ওয়াজিব তরককারী। তাহলে কিছু ফরজ আছে দাইমি ফরজ, 24 ঘন্টার জন্য ফরজ। এটা হলো পর্দা। তারপরে কিছু আছে দিনে 5 বার ফরজ, যেমন সালাত। আপনি ফজরের সালাত আদায় করলেন, জোহর পর্যন্ত আর কোনো সালাত আপনার উপরে ফরজ নেই। জোহর পড়বেন, আসর পর্যন্ত আর কোনো সালাত আপনার উপরে ফরজ নেই। আসর থেকে মাগরিব পর্যন্ত কোনো সালাত আপনার উপরে ফরজ নেই। মাগরিব থেকে এশা পর্যন্ত কোনো সালাত ফরজ নেই। এশা পড়লেন তা ফজরের আজান পর্যন্ত, ফজরের সালাত পর্যন্ত আপনার উপর আর কোনো সালাত কি নেই, ফরজ নেই। তারপরে হলো দিন 5 বার 5 ওয়াক্ত, এটা হলো সালাত। তারপরে বছরে একবার, এটা হলো যাকাত। যাদের সম্পদ আছে বছরে হিসাব করে 1 বছর কোনো সম্পদের উপর যদি গচ্ছিত সম্পদের উপর 1 বছর অতিবাহিত হয় তাহলে তার উপরে যাকাত ফরজ, বছরে একবার। বছরে 1 মাস ফরজ, 11 মাস নেই, এটা হলো সিয়াম, রোজা। আর জীবনে একবার ফরজ, জীবনে একবার। যত সম্পদের মালিক হন আপনি, 10,000 কোটি টাকা, 50,000 কোটি টাকার মালিকও যদি আপনি হন, আপনার উপরে হজ একবার ফরজ। আর আপনি যদি 10 লাখ টাকার মালিক হন, তাও আপনার উপরে হজ কয়বার ফরজ? একবার ফরজ। অর্থাৎ এই জীবনে ওমরা করা ফরজ না, ওমরা করা হলো সুন্নাহ। ওমরা করা কি? সুন্নাহ। কিন্তু সম্পদশালীদের জন্য জীবনে একবার পালন করা হলো, আদায় করা হলো ফরজ। সম্পদ থাকার পরও যে ব্যক্তি হজ করবে না, জান্নাতে যাওয়ার আশা করা তার জন্য নিষ্ফল। সে জান্নাতে যাওয়ার আশাই করতে পারে না। কারণ কি? সে একটা ফরজ ইবাদত, গুরুত্বপূর্ণ ফরজ ইবাদত সে ব্যক্তি ছেড়ে দিয়েছে। আর হজ কাদের উপরে ফরজ? ওয়ালিল্লাহি আলান নাস মান ইসতাতা ইলাইহি সাবিলা। যে ব্যক্তি মক্কায় যাওয়া আসার খরচ যার কাছে আছে, অর্থাৎ হজের যে অর্থ, এই সম্পদ যার কাছে আছে তার উপর হজ ফরজ। অর্থাৎ আপনার পারিবারিক প্রয়োজন মিটাবার পরে 5.5 থেকে 6 লক্ষ টাকা যদি আপনার কাছে থাকে তাহলে আপনার উপর হজ ফরজ। আপনি যদি এই ফরজ ইবাদত না করেন তাহলে জান্নাতে যাওয়ার আশা করা এটা হলো নিষ্ফল, আশাও করা যাবে না। হজ এত গুরুত্বপূর্ণ ইবাদত যে কোনো ব্যক্তি হজ করতে পারেনি, মারা গেছে,
তার ওয়ারিসদের উপরে দায়িত্ব হলো বাবার পক্ষ থেকে অন্য কাউকে দিয়ে হজ করায় নেওয়া, বদলি হজ করায় নেওয়া, যে ভাই তোমার সমস্ত খরচ আমি দেব, তোমার ভিসা খরচ, টিকিট খরচ, ওখানে কোরবানি খরচ, হজের খরচ, হোটেল খরচ, খাওয়া খরচ, আসা খরচ, মোটামুটি তুমি বাড়ি থেকে এয়ারপোর্ট যাবা এই খরচ থেকে শুরু করে আবার বাড়িতে পৌঁছানো পর্যন্ত যত টাকা খরচ, সমস্ত খরচ আমি দিয়ে দেবো, তুমি শুধু আমার বাবার পক্ষ থেকে হজটা আদায় করে আসবা। এত গুরুত্বপূর্ণ ইবাদত হজ। আমাদের সম্পদের যেই ইবাদত, এই ইবাদতের ভিতরে আমরা খুব গাফিলতি করি। সম্পদ খরচ করে যে ইবাদত, এই ইবাদতের ভিতরে আমাদের খুব অসুবিধা। আমরা সম্পদের উপরে সম্পদ শুধু সাজায় রাখি, কিন্তু আল্লাহ তাআলার ইবাদত করি না। কিলা